হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন একটা বন্ধুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো বন্ধুটাকে দেখো, এই হলো বন্ধু। এটাকে কেউ বলে ছোট্ট গিটার, এটাকে আবার কেউ বলে এটা তো খেলনা গিটার। অ্যাকচুয়ালি এটার নাম সেটা নয়, এর একটা নাম আছে। এটার নাম হলো ইউকেলেলে অথবা উকুলেলে। ইউকেলেলে অথবা উকুলেলে। আজকে আমরা উকুলেলের প্রথম ক্লাসে উকুলেলে শিখব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। দেখো, এই উকুলেলের পুরোটাই গিটারের মতো দেখতে। যারা গিটার ক্লাস করেছো, গিটার বাজাও, তারা জানো। আর যারা ডিরেক্টলি সরাসরি উকুলেলে শিখতে চাও, তাদের জন্য বেসিক্যালি। তো এইটা হচ্ছে উকুলেলের বডি, এটা হোল, এইটাকে বলা হয় ব্রিজ, এই ব্ল্যাক কালারের। আর এই ব্ল্যাক কালারের ওপরে যে হোয়াইট অংশটা দেখো এরকম লম্বা মতো, এটাকে বলা হয় ব্রিজের ওপরে স্যাডেল। মানে ব্রিজটা হচ্ছে এই কালো, আর ব্রিজের ওপরে যে সাদা অংশটা এটাকে বলা হয় স্যাডেল, ব্রিজ স্যাডেল। ঠিক আছে? আবার এই রকম হোয়াইট এখানটায় আছে, এটাকে বলা হয় নাট। কি বলা হয়? নাট। এই হোয়াইট অংশটাকে নাট বলা হয়। আর এই যে খোপগুলো দেখতে পাচ্ছ, খোপ, এগুলোকে বলা হয় ফ্রেট। ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম চলতে থাকবে। ঠিক আছে? যদি বলা হয় ১ নম্বর ফ্রেটবোর্ড কোনটা? সবার উপরেরটা, ২ নম্বর এইটা, এরকম পরপর করে চলতে থাকে। এইটার হচ্ছে দেখো, এইদিকে দুটো, এইদিকে দুটো কান আছে। এই দুটোকে বলা হয় তোমার টিউনিং কি। সঠিক সুরে বাঁধার জন্য টিউন করা হয়। যেমন গিটারে টিউনিং কি থাকে ৬টা, এটা হচ্ছে ৪টে। ঠিক আছে? আর এটাই ৪টে তার। এটাকে বলা হয় হেড। এবার এই ৪টে স্ট্রিং গিটারে হচ্ছে স্টিলের থাকে, আর ক্লাসিক্যাল গিটারে হচ্ছে তোমার আ আ আ কিছু এরকম নাইলনেরও থাকে। ঠিক আছে? তো এই ৪টে স্ট্রিং হচ্ছে উকুলেলেতে। এরা হচ্ছে ৪টে স্ট্রিং। এই ৪টে স্ট্রিংয়ের না নাম আছে। এই ৪টে স্ট্রিংয়ের কি নাম? তার জন্য হচ্ছে এটা ওপরেরটা হচ্ছে ৪, ৩, ২, ১ মানে নিচের থেকে গোনা হয়। ১ নম্বর স্ট্রিং নিচেরটা, ২ নম্বর স্ট্রিং ওপরেরটা, ৩ নম্বর স্ট্রিং তার ওপরেরটা, ৪ নম্বর স্ট্রিং সবার টপ। ১, ২, ৩, ৪। যদি তোমাকে ৪ নম্বর স্ট্রিং বলে খবরদার কিন্তু নিচেরটা দেখাবে না, ওপরেরটা দেখাবে। অর্থাৎ নিচে থেকে গোনা হয়। যারা গিটার শিখেছো তারা জানো, গিটারেও তোমার নিচে থেকে ধরা হয়। ঠিক আছে? এবার গিটারের স্ট্রিংয়ের নাম আলাদা, এই স্ট্রিংয়ের নাম আলাদা। তো এই স্ট্রিংয়ের নামটা কি করে জানবো? তো নিচের স্ট্রিংয়ের নামটাকে বলছে, কেউ জানো? কেউ কি জানো? নিচের স্ট্রিংয়ের নামটা হচ্ছে বলো, এ। ঠিক আছে? তারপর ওপরের স্ট্রিংয়ের নামটা হচ্ছে, মানে ২ নম্বর স্ট্রিংয়ের নামটা হচ্ছে ই। তারপরেরটা হচ্ছে সি, ৩ নম্বরটা, আর ৪ নম্বরটা হচ্ছে জি। তো এইরকমভাবে না মনে করা খুব গুলিয়ে যাবে। তো মনে হবে যে না এইরকমভাবে মনে করছি কীরকম যেন গুলিয়ে যাচ্ছে। স্বাভাবিক, আমরা এ বি সি ডি ই এফ জি এইভাবে আমরা জানি। হঠাৎ করে যদি নিচেরটা যদি এ হয়, তারপর যদি ই হয়, তারপর যদি সি হয়, তারপর যদি জি হয়, একটু অদ্ভুত লাগছে না? তো আমি তোমাদেরকে মনে রাখার একটা সহজ পদ্ধতি দেব। তার জন্য কি করবে? গরু ছাগল এখানে আয়। না, আমি গরু ছাগল এখানে আসার কথা বলছি না। মানে ৪ নম্বর স্ট্রিংটা হচ্ছে গরু, ৩ নম্বর স্ট্রিংটা হচ্ছে ছাগল। ঠিক আছে? ২ নম্বর স্ট্রিংটা হচ্ছে এখানে, ১ নম্বর স্ট্রিংটা হচ্ছে আয়। গরু ছাগল এখানে আয়। তার মানে কি বোঝা গেল? জি ফর গরু, সি ফর ছাগল, ই ফর এখানে, এ ফর আয়। গরু ছাগল এখানে আয়। একদম সহজ না? তাহলে আমরা সহজে মনে রাখার একটা পদ্ধতি। তো এবার স্ট্রিংয়ের নাম জানলাম। তো এবার যেটা আমরা জানবো, বাজাতে হবে তো। তো বাজাবে কিভাবে? তার জন্য কি করতে হবে? বাজাতে পারবে না? রুকো যারা, এই ৩ নম্বর ফ্রেটে ১, ২, ৩, ৩ নম্বর ফ্রেটে ১ নম্বর স্ট্রিংটা আঙুল দিয়ে ধরো, থার্ড ফিঙ্গার দিয়ে। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের
এই আঙুলগুলো না খুব ব্যবহার হয়, বাঁ হাতের হোক বা ডান হাতের হোক, এই আঙুলগুলোর নাম আছে। যদি 1 নম্বর ফিঙ্গার বলে তাহলে এইটা, 2 নম্বর ফিঙ্গার এইটা, 3 নম্বর ফিঙ্গার এইটা, 4 নম্বর ফিঙ্গার এইটা, এটা 5 নম্বর অথবা থাম্ব, বা 5 নম্বর। সেটা ডান হাতের হতে পারে, বাঁ হাতে হতে পারে। ডান হাতেও কাজে লাগে। তুমি ডান হাত দিয়ে যখন গিটারটা প্লে করবে আর বাঁ হাতে হচ্ছে স্ট্রিং ধরবে, তো দুটো হাত না আমাদের কার্যকরী হতে হবে, মানে খুব চলতে হবে। একটা হাত থেমে থাকলে একটা হাত চললে হবে না, দুটো হাতই আমাদের প্র্যাকটিস করতে হবে। তো সেগুলো নিয়ে তোমাদেরকে সাথে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকের যেটা বেসিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি, এই আমাদের আঙুলের নামগুলো কি কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, থাম্ব অথবা 5 নম্বর। তো কিছু কিছু জায়গায় 1 নম্বরের জায়গায় যদি তোমাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে কোনটা? 1 নম্বর ফিঙ্গারটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, 2 নম্বর ফিঙ্গারটা হচ্ছে মিডল ফিঙ্গার, 3 নম্বর ফিঙ্গারটা হচ্ছে রিং ফিঙ্গার, 4 নম্বর ফিঙ্গারটা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার, আর 5 নম্বরটা থাম্ব। তো আমরা 3 নম্বর অথবা রিং ফিঙ্গার দিয়ে আমরা ধরলাম 1 নম্বর স্ট্রিং, এ স্ট্রিংটা ধরলাম, ঠিক আছে? আর এরকম একটা একটা করে প্লে করবে। আমি এখানে প্লেকট্রামটা ইউজ করিনি, তোমরা প্লেকট্রাম অথবা থাম দিয়ে এরকমভাবে করতে পারো, এরকম এরকমভাবে করবে, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা হয়, প্লেকট্রাম অথবা থাম, জাস্ট এরকম এরকম করবে। তাহলে আমরা এটা ধরলাম সি মেজর, 3 নম্বর ফ্রেট বোর্ডের 1 নম্বর স্ট্রিং, রিং ফিঙ্গার দিয়ে সি মেজর। তো এবার আমরা একটা স্টামিং শিখে নেব চট করে। ডাউন 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 ডাউন, পুরা, এরকম পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়, ভালোবেসে সখী লা 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 লা। এই গানের লিরিকটা আমার মনে নেই, এই গানটাও তোমরা গাইতে পারবে। তো এইরকম ভাবে তোমরা একটা করে ডাউন ডাউন স্টেপ ফেলে না তোমরা গান গাইতে পারবে সি মেজারে। এতে কি হবে, তালটা খুব সহজে তোমাদের মধ্যে একটা চলে আসবে, একটা রিদমটা চলে আসবে, ঠিক আছে? তো খুব সহজে যারা ভিডিওটা দেখছো তারা এই গানটা প্লে করতে পারবে। আর অনেকে বলতে পারো যে একটা করে কি গান হয়? আমি বলবো একদম হয়, কারণ আমাদের যে কোনো গানে প্রথম রুট যেটা থাকে সা আর পা, তো সেই ক্ষেত্রে যেরকম তানপুরাতে না একই রকমভাবে টোন বাজতে থাকে, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, তো ওখানে সা আর পা নোট থাকে, তো আমাদেরও এখানে সা আর পা নোট আছে। তো সেই জন্য গাইতে পারবে, এটা ভুল নয়। এবং এই করতে করতে নিজের মধ্যে একটা ফিলিংস চলে আসবে, আবেগ, সেই আবেগ থেকে তোমরা খুব সহজে না শিখতে পারবে এবং এটার প্রতি ভালোবাসা চলে আসবে। আর প্রথম থেকে একেবারে বেসিক দিলে তখন বলবে বাবা বোরিং লাগছে, আমি এটাকে এখন রেখে দিই, পরে শিখবো শিখবো করে। তো এই ব্যাপারটা আসবে, তো এটা যেন না হয়। তারপর তোমরা বলো আর কি কি গান গাওয়া যায়, বলো বলো বলো। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার
চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এরকম প্রচুর গান গাইতে পারবে, প্রচুর গান তোমরা গাইতে পারবে। তারপর আরো একটা গান তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, শিখিয়ে দেবো। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেতাক তোরে মানাইছে না রে, হেতাক তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। বিহুরে লগন লা 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 লা, আকাশে বাতাসে জাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তোর সোহাগে ময়না আমার জাগিল রে। কি একটা আছে বেশ, লিরিকটা হয়তো আমি ভুল বলতে পারি। তো এরকম না, তাহলে তোমরা প্রচুর গান গাইতে পারবে এবং খুব ভালো লাগবে। আর এইটাকে না এত বেশি ভালো লাগে, যেটার জন্য এটা তুমি যে কোনো জায়গায় কোনো বন্ধুর বাড়িতে গেলে, কোনো ফ্যামিলির বাড়িতে গেলে সাথে করে নিয়ে গেলো, কোনো ঝামেলা নেই, টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যাও। তো তোমরা যারা উকুলেলে এই মুহূর্তে ক্লাসটা দেখছো, যারা সুপার বিগিনার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি প্রতি শনিবার ঠিক এই সময় আমি ভিডিওটা দেবো। আর হ্যাঁ, শুধু কিন্তু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, না হলে বকা দেবো। তো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো। টাটা, লাভ ইউ।